যে রাষ্ট্র গোটা বিশ্বের ওপর নজর রাখে এবার তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে এক শক্ত প্রতিপক্ষ। যে দেশ বছরের পর বছর ইরানকে হুমকি দিয়ে এসেছে, আজ তাদের নিজের পত্রিকা বলছে আমরা পারব না। হ্যাঁ, ইসরায়েল নিজেই স্বীকার করেছে ইরানে হামলা করা শুধু কঠিন নয়, বরং প্রায় অসম্ভব। আর ইরান তারা তো বলেই দিয়েছে যদি ছোবে তবে পুড়ে যাবে। এই কথাগুলো কোনো কাব্যিক রূপকথা নয়, বরং বাস্তবতার এমন এক চিত্র যা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক মানচিত্রকেও কাঁপিয়ে তুলেছে। ইসরায়েলের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থী দৈনিক মাকুর রিশন সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা নিজেদের মুখেই বলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা এখন আর সহজ কাজ নয়, বরং এটি হবে অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ অভিযান। তারা বলছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পকে পুরোপুরি থামিয়ে দেয়া বিমান হামলার মাধ্যমে কার্যত অসম্ভব। এই বক্তব্য শুধু একটি সামরিক সীমাবদ্ধতার ইঙ্গিত নয়, বরং এটি ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত প্রতিরোধের প্রতি একটি অনিচ্ছাকৃত স্বীকৃতি। বিগত মাসগুলিতে ইরান বেশ কয়েকবার সরাসরি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে কৌশলগত আঘাত হেনেছে। আল মায়াদিন টেলিভিশন সূত্রে জানা গেছে এসব হামলায় ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা ভেদ করে প্রবেশ করা হয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে ইরান শুধু হুমকি দিতে নয়, প্রয়োজনে প্রতিশোধ নিতে এবং পাল্টা আঘাত হানতে সম্পূর্ণ সক্ষম। এই প্রেক্ষাপটে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ স্পষ্ট ভাষায় বলেন ইসরায়েলের সাম্প্রতিক হুমকিগুলো নিরেট ফাঁকা বুলি। তিনি বলেন যারা সত্যিকার অর্থে হুমকি দিতে সক্ষম তারা এমন ছেলে মানুষের মতো কথা বলে না। ইসরায়েল যদি কোনো অন্যায্য উদ্যোগ নেয় তবে তারা নিজেরাই ধ্বংসের মুখে পড়বে। তার মতে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে জবাব দেওয়ার ক্ষমতা কথায় নয়, কাজে প্রমাণিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই আলোচনায় যোগ দেন ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি। তিনি বলেন আমরা সব রকম সম্ভাবনার জন্য প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা, আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংকল্প অটুট। এই মন্তব্যগুলো সাধারণ কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, এগুলো ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি শক্ত প্রতিপক্ষের সজাগ বার্তা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই বার্তার ভয়াবহতা এবার ইসরায়েলের ভেতর থেকেই স্বীকার করে নেওয়া হচ্ছে। তবে কি ইসরায়েলের এই স্বীকারোক্তি একটি কৌশলগত পিছু হটার ইঙ্গিত? একটি বিষয় পরিষ্কার, যদি সংঘর্ষ হয় তা হবে মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, বরং একটি বৃহৎ ও বিপজ্জনক অগ্নিকাণ্ড। আজকের পৃথিবী যেখানে শুধু প্রযুক্তি নয়, তথ্যের যুদ্ধক্ষেত্রেও রক্ত ঝরে, সেখানে এমন সংবাদ শুধুই আঞ্চলিক ঘটনা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর এক অশনি সংকেত। সুতরাং আগুন নিয়ে খেলা শুরু হয়েছে, কিন্তু কেউ একজন আগে থেকেই জানিয়ে দিচ্ছে আমি পোড়ার জন্য নয়, পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবং সেটা অবশ্যই পারস্য উপসাগরীয় দেশ ইরান। আফরিদা ইফরাত, নিউজ 24।